পৌষ মাসে ভুল করেও খাবেন না এই তিনটি সবজি। যদি খান নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন। একের পর এক রোগ ব্যাধি যেমন শরীরে দেখা যাবে, ঠিক তেমনি মা লক্ষ্মীর কোপে পড়ে জীবনে চরম বিপত্তি নেমে আসবে। দাম্পত্য সমস্যা থেকে শুরু করে অর্থ সমস্যা এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুবই ভালো আছেন। নিজের জীবনটি সুন্দর করে কাটাতে কে না চায়, কিন্তু যতই আমরা চাই সেটা কি কখনো পূরণ হয়? আমাদের জীবনে প্রায় নিত্য নতুন সমস্যা লেগেই থাকে। সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আর বিশেষ করে বিভিন্ন রকম শারীরিক সমস্যা তো লেগেই রয়েছে। তাই তো বন্ধুরা, এই সমস্ত নিজের শরীরটাকে যদি সুস্থ রাখতে পারেন, আপনার মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে বিভিন্ন কাজে আপনি এনার্জি পাবেন। কিন্তু নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে খাবার গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলা দরকার। আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা মাসই কোনো না কোনো দেবদেবীর মাস। প্রত্যেকটা মাসেরই বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেটি হিন্দু সনাতন ধর্মের একজন মানুষ হিসাবে অবশ্যই প্রত্যেকেরই মেনে চলা দরকার। আমরা জানি পৌষ মাসে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা হয়ে থাকে। শুধু কি তাই, নারায়ণের সবথেকে পছন্দের মাস হলো এই পৌষ মাস। এবং এই পৌষ মাসে যে সকল বাড়িতে সকাল সন্ধ্যায় গীতা পাঠ হয়, সেই বাড়িতে লক্ষ্মী এবং বিষ্ণুর কৃপাদৃষ্টি অটুট থাকে। এছাড়াও যে ব্যক্তি বিষ্ণু সহস্রনাম জপ করতে পারেন কিংবা শ্রবণ করতে পারেন এবং মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র যদি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় পাঠ করা যায়, গৃহে সুখ সমৃদ্ধি উপচে পড়ে এবং অর্থ ভাণ্ডার আরও বেশি স্ট্রং হয়ে ওঠে। শুধু তাই নয়, পারিবারিক বন্ধনটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। কিন্তু বন্ধুরা, খাবার গ্রহণের ক্ষেত্রে কি বিধিনিষেধ মেনে চলা দরকার, অর্থাৎ পৌষ মাসে কোন দুটি সবজি আমাদের খাওয়া উচিত নয়, সেটি জানার জন্য আপনার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি একটুও উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। চলুন আর দেরি না করে মূল পর্বে এবার প্রবেশ করা যাক। পৌষ মাসে সূর্য দেবতাকে প্রসন্ন করলে কর্মক্ষেত্রে মান সম্মান বা যশ প্রতিপত্তি ক্রমশ বৃদ্ধি পায়। আর সূর্য দেবতাকে প্রসন্ন করতে হলে পৌষ মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করতে হবে। তার উদ্দেশ্যে জল প্রদান করতে হবে। এমনটা করলে বিশেষ সুফল লাভ করতে পারবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয়, প্রতি রবিবার উপবাস রাখুন, অর্থাৎ স্নান করে সূর্য দেবতাকে জল প্রদান করে তারপর আপনি নিরামিষ কিছু খাবার গ্রহণ করে উপবাসটি ভঙ্গ করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, পৌষ মাসে প্রচণ্ড পরিমাণে শীতের প্রকোপ দেখা যায়। এই সময় যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে গরিব দুঃখী ব্যক্তিদের আপনি কম্বল বা মোটা জামা কাপড় দান করতে পারেন। এই মাসে যে সব কাজগুলি করবেন সেটি অটুট থাকবে। যে ব্যক্তি এই মাসে ভালো কাজ করবে, তার ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে এবং তার সমস্ত প্রকার করা পাপ খণ্ডন হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই এই মাসটি সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন। এবার বলি সেই সবজি দুটির কথা, যেটা পৌষ মাসে একেবারেই খাওয়া উচিত নয়। সুপ্রিয় বন্ধুরা, পৌষ মাসে অর্থাৎ এই প্রচণ্ড শীতের মধ্যে বেশ কয়েকটি শাকসবজিতে পোকার আক্রমণ কিন্তু বৃদ্ধি পায়। তার মধ্যে অন্যতম হলো ফুলকপি।
বন্ধুরা, যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, দেখবেন এই সময় ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে পোকার সংখ্যা বৃদ্ধি পায়। আর এই পোকা জাতীয় ফুলকপি একদিকে পোকায় খেয়ে নেওয়ার কারণে পোকার মধ্যে থাকা বিভিন্ন রকম সাইড এফেক্টগুলি ফুলকপির মধ্যে চলে যায়। আর এই সবজিটিকে যতই আমরা ভালোভাবে সুস্বাদু করে রান্না করে খাই না কেন, পোকার ওই যে নেগেটিভ প্রভাবটা সেটা কিন্তু আমাদের শরীরের ভিতর প্রবেশ করে যায়। বুঝতেই পারছেন বন্ধুরা, যদি এইরূপ বিভিন্ন রকম বিষাক্ত প্রভাব শরীরের ভিতর প্রবেশ করে, আমাদের শরীরে বিভিন্ন রকম কঠিন এবং সাংঘাতিক রোগের সৃষ্টি হবে, যার কারণে শরীরে একের পর এক অসুখ লেগেই থাকবে এবং আমাদের মন ক্রমশ দুর্বল হয়ে উঠবে। তাই তো বন্ধুরা, এই পৌষ মাসটি সম্পূর্ণভাবে ফুলকপি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। দ্বিতীয় যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে বেগুন। সুপ্রিয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে পোকা লেগে যাওয়া বেগুন আমরা বাদ দিয়ে রান্না করে থাকি, কিন্তু আপনারা কি জানেন যে বেগুনটিতে একবার পোকার আক্রমণ শুরু হয়ে যায়, গোটা বেগুনটার মধ্যেই কিন্তু সেই পোকার যে বিষাক্ত প্রভাবটা সেটা কিন্তু বিরাজ করে। তাই পোকা অংশটা বাদ দিয়ে বাকিটা খেলেও আমাদের শরীরে কিন্তু পোকার মধ্যে থাকা বিভিন্ন প্রকার যে ক্ষতিকারক বিষাক্ত প্রভাব সেটা কিন্তু শরীরের মধ্যে চলে যায়, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তাই এই দুটি সবজি অবশ্যই আপনি পৌষ মাসটা এড়িয়ে চলবেন এবং পৌষ মাসের পর পুনরায় মাঘ মাস থেকে আবার খেতে পারেন, কারণ সেই সময় যেহেতু শীতটা একটু কমে যায়, তাই শাকসবজিগুলোতে পোকার মাত্রাও কিন্তু কমতে শুরু করে। তবে অবশ্যই যে সবজি খাবেন সেটিকে কিন্তু নুন জলের মধ্যে ডুবিয়ে রেখে তারপর রান্না করে কিন্তু খাবেন। সুপ্রিয় বন্ধুরা, পৌষ মাসে অপর যে জিনিসটি খাওয়া থেকে বিরত থাকতে বলবো সেটি হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল যদি পৌষ মাসে কোনো ব্যক্তি খায়, তার উপর শনি ৭.৭ দশার প্রভাব পড়বে। শনিদেবের কুদৃষ্টি যদি কোনো ব্যক্তির উপর পড়ে, ৭.৫ বছর তার জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে। বলা যেতে পারে তার জীবনটি সম্পূর্ণ তছনছ হয়ে যাবে। তাই অবশ্যই পৌষ মাসে ভুল করেও কিন্তু কেউ মুসুর ডাল খাবেন না। এই মাসে যদি নিরামিষ আহার গ্রহণ করা যায়, বিশেষ ফল লাভ করা যায়। আর এই মাসে আমিষ খাওয়া থেকে যতটা সম্ভব নিজেকে কিন্তু বিরত রাখবেন। সুপ্রিয় বন্ধুরা, এই সবজিগুলি যেমন আপনি বাড়িতে কিনে আনবেন না, তেমন বাড়ির বাইরেও কিন্তু কোনো জায়গায় খাবেন না। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।